আসলেন কয়জন ভাই? একজন জিবরাইল আলাইহিস সালাম, একজন মিকাইল আলাইহিস সালাম। এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আস্তে করে জাগিয়ে দিলেন। জাগিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাত ধরে নিয়ে যাচ্ছেন কোথায়? পাশে জমজম কূপের পাশে জমজম কূপ আছে, দেখেছিলেন না? যারা হজ উমরা করে আসছেন হয়তো দেখতে পাবেন। এই জমজম আগের মতো আর নাই, একটা আইডিয়া পাবেন আর কি। জমজম কূপের পাশে নিয়ে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার আস্তে করে শুইয়ে দেওয়া হয়। এই যে পুরো ঘটনাগুলো ঘটে যাচ্ছে না, এগুলো কিন্তু মুহূর্তে ঘটে যাচ্ছে। মানে পুরো বিশাল ঘটনা ঘটে যাওয়ার পর দেখা যাবে ওই ওযুর পানি কেবল গড়িয়ে গড়িয়ে যাচ্ছে, এখনো শেষ হয়। মানে সময়কে নিয়ন্ত্রণ করে। পৃথিবীর সময়ের ফ্রেম আর আল্লাহ পাকের টাইম ফ্রেম এক নয়। আল্লাহ পাকের টাইম ফ্রেম টোটালি ডিফারেন্ট, আমাদের টাইম ফ্রেম আলাদা। মনে থাকবে? এখানে কিন্তু অনেক নাস্তিক অনেক কষ্ট করতে পারে। এবার শুয়ে দেওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকটাকে একদম এই গলার নিচ থেকে নিয়ে যেখানে লোম ওঠে নাভি, এই নাভি পর্যন্ত চিরে দেওয়া হয়েছে জীবিত অবস্থাতেই। এবার তার হার্ট কলিজাটাকে বের করা হয়েছে। এই প্রথম ওপেন হার্ট সার্জারি নাম শুনেছেন কিনা? যে ওপেন হার্ট সার্জারি হচ্ছে। এবার এই কলিজাটাকে প্রথমে জমজমের পানি দিয়ে ধোয়া হয়েছে। কিসের পানি? জমজমের পানির মধ্যে শিফা আছে। যাদের অসুস্থতা আছে জমজমের পানিতে সূরা ফাতিহা দিয়ে খাবেন, ইনশাআল্লাহ শিফা হয়ে যাবে। ইনশাআল্লাহ শিফা হবে। জমজমের পানিতে ধোয়ার পরে এই কলবটাকে, কলিজাটাকে ঈমান এবং হিকমতের পূর্ণ একটা পেয়ালা দিয়ে ধুয়ে দেওয়া হয়েছে। একটা পেয়ালার মধ্যে ঈমান নিয়ে আসা হয়েছিল এবং হিকমা প্রজ্ঞা নিয়ে আসা হয়েছে। এটা রাখার পরে এই ঈমান প্রজ্ঞা দিয়ে ঢেলে এই পুরো জায়গাটা বন্ধ করে দেওয়া হয়েছে। কি রূপ কথা মনে হচ্ছে? আমরা যে নিঃশ্বাস নিচ্ছি এটাই কি আল্লাহর অলৌকিকত্ব না? এই যে হার্ট আমাদের পাম্প করতেছে, যখন আমরা ছোট বাচ্চা ছিলাম ওই সময় থেকে নিয়ে এখন পর্যন্ত পাম্প করছে। এক সেকেন্ডের জন্য কি থেমে গিয়েছিল? এটাই তো অলৌকিকত্ব। যে আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখতে পারেন, সে আল্লাহর পক্ষে এগুলো করা কি অসম্ভব কিছু? আচ্ছা, এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা বাহনের মধ্যে উঠানো হচ্ছে। বাহনটার নাম বোরাক। কি নাম? বোরাক। এবার বাহনটা হচ্ছে গাধার চেয়ে একটু বড়, খচ্চরের চেয়ে একটু ছোট এবং একটু লম্বা দেহের, সাদা রঙের। এবার নবীজি এখানে উঠতে যাচ্ছেন, বাহনটা একটু ফাপড় নিল, একটু ভাব দেখালো। ভাব দেখানো বলেন কিনা? ওই যে আপনার গার্লফ্রেন্ড আপনার সাথে যা দেখায় আর কি। আছে তো গার্লফ্রেন্ড? না ভাই, আলহামদুলিল্লাহ। তাহলে স্ত্রী তো দেখায়। স্ত্রী ভাব দেখালে সবর করতে হবে। কি করতে হবে? স্ত্রী ভাব দেখালে সবর করতে হবে, চুপ থাকতে হবে। এগুলো টিপস শেখেন, নাহলে পরে সমস্যা হতে পারে। স্ত্রী ভাব দেখাতে গেলে তখন সবর করতে হবে, চুপ থাকতে হবে। পরে দেখবেন ভাব নিজেই আবার ঠান্ডা হয়ে গেছে। ঠিক আছে? আর নিজে গরম হয়ে গেলে সমস্যা। আপনি গরম হয়ে গেলে পুরো একদম তরকারি পুরো যাবে। কথা বুঝতে পারছেন? আল্লাহ বোঝার তৌফিক দান করুন। বোরাকটা ভাব দিচ্ছে আর কি। এখন বোরাককে জিবরাইল আলাইহিস সালাম বলছেন, এই শোনো, তোমাকে সৃষ্টি করার পর থেকে, ভালো করে শোনো, তোমাকে সৃষ্টি করার পর থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে শ্রেষ্ঠ কোনো মানুষ তোমার গায়ে পা দেয় নাই। বলেন আল্লাহু আকবার। বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। তোমাকে সৃষ্টি করার পর থেকে মুহাম্মাদের চেয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ কোনো মানুষ তোমার পিছে ওঠে নাই। সুবহানাল্লাহ। জান্নাত থেকে বাহন নিয়ে আসা হয়েছে। কোথা থেকে? জান্নাত থেকে। এবার তিনি বোরাকে উঠলেন। আচ্ছা, বোরাকে কথা শুনে কি করলো? বোরাকে কথা শুনে ভাব তো চলে গেলই গেল, ও ঘামা শুরু করেছে। ঘামতে শুরু করেছে। অনেক সময় হয় না যে বড় কোনো ব্যক্তির সামনে গিয়ে থরথর করে কাঁপা শুরু করেছে, ও ঘামা শুরু করেছে। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে বসলেন, বিসমিল্লাহ, এবার চলছে। কোথা থেকে কোন উদ্দেশ্যে চলছে? ওই যে জেরুজালেম, নাম শুনছেন কিনা? ওই যে জায়গাটা ইহুদিরা এখন দখল করে রাখছে এবং তারা দাবি করে ওই জায়গা নাকি ওদেরই। মসজিদ আকসাকে সরিয়ে এখন টেম্পল নির্মাণ করার চেষ্টা করছে। লাস্ট কয়েকদিন দেখলাম যে ওখানে খুব বোম্বিং হচ্ছে, ফিলিস্তিনি ভাই বোনদেরকে মারা হচ্ছে, বাচ্চাদেরকে মারা হচ্ছে, আর বলছে ফিলিস্তিন থেকে দেখলেই গুলি করে মেরে ফেলে। ওরাই তারা, আমি তো বারবার বলি আপনারা বিশ্বাস করেন না অনেকে, এরাই তারা যারা দাজ্জালকে অনুসরণ করবে, দেখে নিয়ে যান। এবং এদেরকে নিয়ে দাজ্জাল বিশ্বটাকে শাসন করবে। এই বিশ্বকে একা শাসন করতে পারে না, অনুসারী লাগে। এরাই তাদের অনুসারী, যারা বিশ্বের বড় বড় ডিপার্টমেন্ট এখন নিয়ন্ত্রণ করছে। ঠিকই, অবশ্যই নিয়ন্ত্রণ করছে ভিতরে ভিতরে, আপনারা বুঝতে পারছেন। এবার ওই দিকে ছুটলো বোরাক। কিভাবে ছুটলো? নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের চোখের সীমা যতদূর পর্যন্ত যায়, বোরাকের একটা পাই ততদূর পর্যন্ত যাচ্ছে। কখনো সূর্যাস্ত দেখেন নাই? কতদূর পর্যন্ত তাকানো যায়? ওই যে সূর্য ডুবছে অতদূর পর্যন্ত বোরাকের একটা পা চলে যাচ্ছে। নিঃসন্দেহে আলোর বেগের চেয়ে বেশি বেগে যাচ্ছে। যদি যারা ফিজিক্স পড়ছেন, এই যে অ্যাস্ট্রোনমি নিয়ে পড়াশোনা করছেন, আপনারা তো জানেন আলোর বেগের চাইতেও যদি দ্রুতগামী কোনো বাহন আবিষ্কার করা যায়, তাহলে সময়ের চেয়ে বেশি দূরে যাওয়া যাবে না? যাওয়া যাবে।
বোরাকের গতি নিঃসন্দেহে আলোর গতির চেয়ে বেশি ছিল। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমরা যখন বাইতুল মাকদাস বা ওই যে বাইতুল মাকদিস ওই যে মসজিদ আকসার ওখানে গেলাম, জিবরাইল আলাইহিস সালাম একটা পাথরের মধ্যে ফুটা করলেন, সেই পাথরের মধ্যে ফুটা করে বোরাকটাকে বেঁধে রাখলেন। আর এই পাথরের ফুটার মধ্যেই সমস্ত নবী রাসূল এই পর্যন্ত যত নবী রাসূল এসেছেন ওই ফুটার মধ্যেই তাদের বাহনকে বেঁধে রাখতেন। এবার নবীজি মসজিদে ঢুকলেন, ঢুকে দেখছেন একজন মানুষ নামাজ আদায় করছেন, একটু লম্বা গরনের ছিপছিপে দেহ, তো লম্বা চুলগুলো কোকড়ানো কানের লতি পর্যন্ত, মনে থাকবে চুলগুলো কোকড়ানো কি পর্যন্ত, তোমাদের মধ্যে ছেলা নয় ডান বাম, কানের লতি পর্যন্ত চুল, ছিপছিপে দেহ, লম্বা, একজন জিবরাইল আলাইহিস সালাম শানুয়া গোত্রের মতো, নবীজি বলেন অনেকটা শানুয়া গোত্রের মানুষের মতো। শানুয়া গোত্র কারা একটু দেখে নিবা অনলাইনে। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন উনি কে, জিবরাইল আলাইহিস সালাম বলেন উনি হচ্ছেন নবী মুসা আলাইহিস সালাম। এই zamzam আগের মতো তো নাই, আল্লাহ কিভাবে এটা করলেন আল্লাহ ভালো জানেন, এটা আমরা ব্যাখ্যা করতে পারবো। পাশে নিয়ে গিয়ে নবী মুসা আলাইহিস সালাম নামাজ পড়ছেন, আরেকজনকে দেখলেন তার গরম কিছুটা মাঝারি ধরনের, চুলগুলো হচ্ছে সিল্কি মানে স্ট্রেট চুল লম্বা এবং সোনালী রঙের, পুরো বিশাল ঘটনা ঘটে যাওয়ার সোনালী, এবং গায়ের কালারটা হচ্ছে সাদা এবং লালের মিশ্রণে গঠিত। নবীজি জিজ্ঞাসা করেন উনি কে, তাকে বলা হচ্ছে উনি হচ্ছেন নবী ঈসা আলাইহিস সালাম। আল্লাহ পাকের টাইম ফ্রেম এক। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত আম্বিয়া কেরামের সামনে চলে গেলেন এবং সমস্ত নবীদেরকে নিয়ে দুই রাকাত নামাজ পড়ছেন। নবীদের ইমাম কে, আমাদের নবী কাদের ইমাম, নবীদের ইমাম। আর সেই নবীর সুন্নাত পালন করতে আমাদের এত কষ্ট হয়, হ্যাঁ তাই লজ্জা লাগে, দাঁড়িয়ে রাখলে লজ্জা লাগে না, তো অবস্থাতেই টাকটার উপর কাপড় তুলে লজ্জা লাগে। এবার আল্লাহ আমাদেরকে মাফ করুন, আমরা সর্বশ্রেষ্ঠ মানুষের উম্মত, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত, আল্লাহ পাক আমাদেরকে যোগ্য উম্মত হওয়ার তৌফিক দান করুন। নবীজি নামাজ পড়লেন, নামাজ শেষ, নামাজ ও আরেকজনকে নবীজি দেখলেন, তার অবয়ব সম্পর্কে তিনি বলছেন দেখতে হুবহু আমার মতো, নবীজি বলছেন দেখতে হুবহু আমার মতো। জিজ্ঞাসা করলেন তিনি কে, জিবরাইল আলাইহিস সালাম বলছেন তিনি হচ্ছেন কলিজাটাকে নবীগণের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম দিয়ে ধুয়ে দেওয়া হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের দেহের গঠন চেহারা একদম আমাদের নবীর মতো ছিল, সুবহানাল্লাহ। হয়তোবা এই কারণেই রাখার পরে তো আল্লাহ ভালো জানেন আমরা কিন্তু দরুদে কার নাম পড়ি, নবীর নামের সাথে ইব্রাহিম আলাইহিস সালামের নাম পড়ি এবং